গুড মর্নিং বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল পানমিশালি ব্লগ। এখন আমরা চলে এসেছি ধর্মতলা প্ল্যানেট। দেখতেই পাচ্ছেন আশেপাশে কত গাড়ি যাচ্ছে। এটা হচ্ছে ধর্মতলা প্ল্যানেট। আমি এখন গাড়ি থেকে নেমে চললাম আজকে কেসি দাস মিষ্টির দোকান। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, কেসি দাস মিষ্টির দোকান। এটি একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান, যে মিষ্টি ইংরেজদের আমলের থেকে হয়তো চলে আসছে, ঠিক জানি না, কিন্তু অনেক পুরনো মিষ্টির দোকান। চলুন আমি যাই হেঁটে হেঁটে। আজকের রোদ এতটাই যে সূর্যের দিকে তাকানো যাচ্ছে না। থাক, চলুন। দেখুন, কেসিদাসের আশেপাশে অনেক জামা কাপড়ের দোকান আপনি পেয়ে যাবেন। সবাই জানেন যে স্প্ল্যানেট কত নাম করা জায়গা, যেখানে জামা কাপড় থেকে শুরু করে আপনি যাবতীয় সব রকম জিনিস আপনি পেয়ে যাবেন। কথা বলতে বলতে আমরা চলে এলাম কেসিদাস মিষ্টির দোকানের সামনে। ওই যে দেখছেন নেম প্লেটটা, নলেন গুড়ের বড় বড় অ্যাডভার্টাইজ দেওয়া আছে। চলুন ভেতরে ঢুকে পড়ি। কি সুন্দর দেখছেন, আগেকার পুরনো আমলের এই দোকান। ওপরে খাওয়ার ব্যবস্থা আছে, বসে মিষ্টি খাওয়ার ব্যবস্থাও আছে। দেখছেন কত রকমের মিষ্টি এখানে সাজানো আছে। আপনি অনেক রকমের মিষ্টি পেয়ে যাবেন। আমরা খাবার জন্য নিয়েছিলাম রসগোল্লা। আচ্ছা, এখানে জিনিস নেওয়ার আগে পেমেন্ট করে বিল নিতে হয়, তারপরে আপনি আপনার মিষ্টি নিতে পারবেন। তো মিষ্টিটা আমি খেয়ে দেখলাম, খুবই ভালো খেতে, খুবই ভালো স্বাদ। তার সঙ্গে মিষ্টির দোকানে আপনি দই পাবেন, নানা রকমের স্ন্যাক্স পাবেন। আর ওপরে দেখছেন নলেন গুড় রাখাই আছে। ঝাড়বাতিটাও খুব সুন্দর। আমি একটা রসগোল্লা নিয়েছিলাম টেস্ট করার জন্য, খুবই ভালো খেতে। আর এখানে যারা ওয়েটাররা আছে তারা টেবিলে দিয়ে যায় রসগোল্লা, প্লাস তার সঙ্গে 1 গ্লাস করে খাওয়ার জল। খুব ভালো ব্যবস্থা, খুব ভালো লাগলো মিষ্টি খেয়ে। মানে কম মিষ্টি, মিষ্টির মধ্যে মিষ্টিটা খুব কম, খেয়ে খুব ভালোই লাগলো। আপনারা আসুন, আসলে হয়তো বুঝতে পারবেন। কেসিদাস যাওয়ার সময় একটু মিষ্টি নিয়ে নিলাম, ওটা সন্দেশ আছে প্যাকেটের মধ্যে, আর এই ডিবেগুলোর মধ্যে আছে কেশর রসগোল্লা।